বাজারে গেলে বাঙালির থলিতে আর কোনো মাছ থাকুক না কেন, চিংড়ির দেখা প্রায় মেলে। এপার বাংলার মানুষের বেশি প্রিয় বলে পরিচিত হলেও ওপার বাংলার লোকেদের চিংড়ি খেতে মন্দ লাগে না। তবে চিংড়ি বাড়িতে এলেই হয় মালাইকারি আর না হয় সর্ষে বাটা দিয়ে ঝাল। এবার বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের চিংড়ি। বিশেষ দিনের ভুরিভোজ জমে যাবে টক ঝাল মিষ্টি স্বাদে। খুব সামান্য, খুব কিছু উপকরণ দিয়েই চটজলদি বানিয়ে নিতে পারেন দই চিংড়ির রেসিপি। আজকে আমার রেসিপি হচ্ছে দই চিংড়ি। খুব সহজেই বানিয়ে আপনাদের দেখাবো। চলুন তাহলে রেসিপিটা স্টার্ট করি। দই চিংড়ি বানাবার জন্যে যে চিংড়ি মাছ নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি। আমি 500 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সামান্য একটু গরম মশলা গুঁড়ো। ভালো করে এবার চিংড়ি মাছটা মাখিয়ে ম্যারিনেট হতে দেব 15 মিনিটের জন্যে। অন্যদিকে একটা মশলার পেস্ট বানাবো, যার জন্য হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়েছি। তাতে 1 টেবিল চামচ আদা কুচি, 1 টেবিল চামচ রসুন আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তো মিহি পেস্টটা বানানো হয়ে গেছে। এবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। তার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ আর হাফ টিস্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে মশলার পেস্টটা বানিয়ে রেখে দিচ্ছি। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে উঠলে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা হাই ফ্লেমে রেখে 2 মিনিটের মতো চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। কারণ বেশি চিংড়ি মাছ ভাজলে চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যায়, সেই জন্যে 2 মিনিট ভেজে নেব। ওই তেলেই, চিংড়ি মাছ ভাজা তেলেই আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। মশলাটা 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা। এবার চুলার ফ্লেমটা মিডিয়াম লোতে রেখে বেশ খানিকটা সময় ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষাবেন রেসিপির স্বাদটা কিন্তু তত ভালো আসবে। তো দেখুন আমি 7 মিনিট ধরে মিডিয়াম লো ফ্লেমে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দই আর গুঁড়া মশলার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা। চুলার ফ্লেমটা একেবারে লোতে রেখে দই দিয়ে মশলাটা কষাতে হবে, কারণ হাই ফ্লেমে কষালে দই থেকে ছানা কেটে যাবে। সেই জন্যে চুলার ফ্লেমটা একটু লোতে রেখে ভালো করে মশলাটা কষিয়ে নেবে, মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত। তো দেখুন আমি মশলাটা 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছটা দেওয়ার পরে 2 মিনিট একটু মিডিয়াম হাই ফ্লেমে মশলার সঙ্গে কষিয়ে নেব। বেশিক্ষণ কষাবার দরকার নেই, কারণ চিংড়ি মাছটা ভাজা রয়েছে আগে থেকেই। 2 মিনিট কষিয়ে নিয়ে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এটা ঝাল হবে না, শুধু ফ্লেভার হবে। এবার আমি হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। যেই বাটিতে মশলাটা গুলিয়ে রেখেছিলাম সেই বাটি ধুয়ে আমি হাফ কাপ দিয়ে দিচ্ছি পানি। এবার একটু পানিটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে মিডিয়াম হাই ফ্লেমে আমরা 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। 4 মিনিট হয়ে গেছে, দেখুন আমার রান্নাটা একেবারেই কমপ্লিট। এবার নামাবার আগে আমরা শুধু গরম মশলা ছড়িয়ে দেবো হাফ টিস্পুন, ব্যাস রেডি। এবার নামিয়ে পরিবেশন করার পালা। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল খুব সামান্য, খুব চটজলদিভাবে আমাদের দই চিংড়ির রেসিপি। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, পোলাওয়ের সঙ্গেও আপনারা এটা খেতে পারেন, খুবই ভালো লাগবে। তো আমার রেসিপিটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। রেসিপিটা যদি একটুও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা ক্লিক করে রাখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।